আমি সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিতে আমি যেটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে গুটি বেগুন দিয়ে লইটা শুটকি ভর্তা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গুটি বেগুন নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং হচ্ছে লইটা শুটকি। এখানে আমি 100 গ্রাম পরিমাণ লইটা শুটকি নিয়েছি এবং ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে ব্যবহার করছি আমি সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। আমি এখানে ইন্ডাকশন চুলা এবং হচ্ছে ননস্টিকি প্যান নিয়েছি। প্রথমে আমি গুটি বেগুনগুলো একটু তেলে নিব ভালো করে, আর চালার ক্ষেত্রে কোনো তেল ব্যবহার করতে হয় না। তো আমি একটু তেলে নিচ্ছি এবং গুটি বেগুন তেলে নেওয়ার পরে আমি মরিচগুলো তেলে নেব ভালোভাবে। প্রথমে আমি বেগুনগুলো তেলে নিচ্ছি। আমি এখানে বেগুনগুলো একটু টেলে নিচ্ছি। আজকের রেসিপি তৈরিতে আমি ব্যবহার করছি ইন্ডাকশন চুলা এবং নন স্টিকি প্যান। আপনারা চাইলে গ্যাসের চুলাতেও করতে পারেন। বেগুন টেলে নেওয়ার পরে আমি কাঁচামরিচ কুচিগুলোও টেলে নিব। ভালোভাবে টেলে নিতে হবে যাতে গুটি বেগুনগুলো নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন গুটি বেগুনগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। একটু ভালোভাবেই টেলে নিতে হবে, না হলে এটা কচলানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন বেগুন টালা শেষ। প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি বেগুনগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি মরিচগুলো একটু টেলে নিব।
আমি এখানে ছোট ছোট মরিচগুলো ব্যবহার করছি। এটা অনেক বেশি ঝাল, যার কারণে আমি পরিমাণে কম নিয়েছি। আপনারা চাইলে অন্য মরিচও নিতে পারেন। মরিচগুলো হচ্ছে ভালোভাবে টেলে নিতে হবে, ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। মরিচ টালার সময় একটু সাবধানে টালতে হবে, কারণ অনেক সময় মরিচ ফুটে, যার কারণে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখতে পাচ্ছেন মরিচ টালা হয়ে গেছে। আমি মরিচগুলো হচ্ছে সেম পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি পেঁয়াজ এবং লইট্টা শুটকিগুলো একটু ভেজে নিব। তো আমি এক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করছি। তেলের পরিমাণ একটু বেশি নিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজ কুচি অনেক ব্যবহার করছি এই রেসিপিতে, যার কারণে আমি তেলের পরিমাণ একটু বেশি নিয়েছি। তেল গরম হলে আমি পেঁয়াজ আর মরিচগুলো একটু ভেজে নিব। তেল গরম হলে আমি পেঁয়াজ আর লইট্টা শুটকিটা একটু ভেজে নিব। আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার ফাঁকে আমি যেটা করব আপনাদেরকে দেখিয়ে নিয়েছি অলরেডি। পাত্রে যে গুটি বেগুন এবং হচ্ছে কাঁচামরিচ নিয়েছি, এগুলোতে আমি একটু লবণ অ্যাড করে এগুলো ভালো করে হাতে কচলিয়ে নিব। তো আমি একটু লবণ অ্যাড করে নিচ্ছি এবং এখন একটু কচলিয়ে নিব। এখানে একটু লবণ অ্যাড করে নিয়েছি এবং হ্যাঁ, এগুলো একটু কচলিয়ে নিব, কাঁচামরিচ এবং বেগুনগুলো। এটা এখনো গরম, যার কারণে একটু ঠান্ডা হোক, তারপর আমি কচলিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে হচ্ছে কচলিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি পেঁয়াজগুলো যে গুটি বেগুন এবং কাঁচামরিচ কচলিয়েছি সেখানে আমি অ্যাড করে নিব। আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিয়েছি। এরপরে আমি সেম ওয়েতে লইট্টা শুটকিগুলো একটু ভেজে নিব, কারণ এটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, যাতে গন্ধ না থাকে একটু ভেজে নিব। দর্শক, আজকের রেসিপিতে যে শুটকি ব্যবহার করছি এই শুটকি আমি কিনেছি নিরাপদ ও বিষমুক্ত শুটকি বিশ্বস্ত প্রতিষ্ঠান কক্সবাজার শপ থেকে। আপনারা যদি শতভাগ বিষ ও রাসায়নিকমুক্ত শুটকি পেতে চান ওনাদের কাছ থেকে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ওনাদের ঠিকানা, ফেসবুক লিংক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে ওনাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন। এই প্রতিষ্ঠানটি কক্সবাজারে নিজেদের তত্ত্বাবধানে শতভাগ বিষ ও
ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি তৈরি করে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। তো আপনারা চাইলে তাদের কাছ থেকে শুটকি নিতে পারেন। এই শুটকি নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। একটু ব্রাউন কালার করে নিব শুটকিগুলো। একটু ব্রাউন কালার হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো এখানে অ্যাড করে নিব। যেহেতু আমি শুরুতেই তেল দিয়ে নিয়েছিলাম, এই জন্য আর কোনো তেল ব্যবহার করছি না। হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। আমি চুলার আঁচ নিভিয়ে দিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য আমি একটা পাত্র নিয়েছি, এখন আমি সেই পাত্রে ঢেলে নিব। গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি কেমন হয়েছে, এবং পরবর্তীতে আপনারা কি শুটকির রেসিপি পেতে চান সেটাও কমেন্ট করে বলতে পারেন। আমরা চেষ্টা করব সেই শুটকির রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আসতে। এবং নতুন নতুন শুটকির রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি খান, সুস্থ থাকুন।